দু শ্রেণীর তৃণমূল হয়ে গেছে, এক ডিভিশন, আর এক হচ্ছে তারা হচ্ছে এবারে অনেকে রিটায়ারমেন্ট প্ল্যান করে নিচ্ছেন, তারা বলছেন আর পার্টি করা যাবে না, তারা বুঝেছেন। ফলে আমি আপনাকে বলছি যে ভারতের সুরক্ষার স্বার্থে, আমাদের সংস্কৃতি রক্ষার স্বার্থে, মানুষকে সুস্থ জীবন দেওয়ার স্বার্থে, বাংলার উন্নয়নের স্বার্থে, সোনার বাংলা গড়ার স্বার্থে এবারের নির্বাচনে মানুষকে ভারতীয় জনতা পার্টিকেই আনতে হবে 2026-এ। এবং সেই লক্ষ্য, সেই নীতি, সেই পয়েন্ট যিনি বেঁধে দিয়ে গেছেন তার নাম অমিত শাহজি। এবং এখানে একাধিকবার যিনি আসছেন তিনি আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং তার সাথে এখানে কোমর বেঁধে যারা লড়াই করছেন, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্য, একাধিক নেতা, তারা কোমর বেঁধে লড়াই করছেন। আমাদের জুনিয়ররা আমরা সবাই কাঠবেড়ালির মতো লড়াই করছি যাতে এবারে অন্তত বাংলার মানুষকে আমরা একটা সুরক্ষিত জীবন, উন্নত জীবন। আপনারা বরাবর বলে এসেছেন যে তৃণমূল কংগ্রেস অনেক বেশি ভাতার রাজনীতি করে। আপনাদের দলের তরফ থেকেই তো প্রত্যেকটা সাংবাদিক বৈঠকে বলা হচ্ছে যে যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে যে ভাতাটা লক্ষ্মীর ভান্ডারে দেওয়া হয় সেটার টাকাটা বাড়িয়ে দেওয়া হবে, একটা টাকা হলেও সেটা বাড়ানো হবে। আপনারা তো ঘুরে ফিরে সেই ভাতার রাজনীতিই করছেন। আপনাকে জিনিস বুঝতে হবে, ধরুন উড়িষ্যাতে আমরা 50,000 টাকা মহিলাদের সুভদ্রা যোজনায় দিচ্ছি, আমরা তাদের স্বাবলম্বী করবার চেষ্টা করছি। আমরা যেমন 10,000 টাকা বিহারে দিয়েছি, আমরা স্বাবলম্বী করার চেষ্টা করেছি। আমরাও এখানে, সেটা তো লক্ষ্মীর ভান্ডারও স্বাবলম্বী হয়। 1000 টাকা কন্যাশ্রী রয়েছে। কেন্দ্র মহিলাদের উন্নয়নের জন্য যে টাকা দেয় সেই টাকাতে ওরা চুরি ডাকাতি করে। গ্রামের মা বোনেদের তো বলবো যে এবার 1000 টাকা দিলে জিজ্ঞেস করবেন 1000 টাকা কেন, ভিক্ষা চাইছি? আরে ভারতীয় জনতা পার্টির সরকার এলে আমরা 50,000 করে দেবো, আমরা লাখপতি দিদি বানাবো, স্বাবলম্বী করে তুলবো পরিবারকে। একটা লোককে 1 লাখ টাকা দিলে সে একটা ব্যবসা করতে পারবে তার এলাকা। এই যে মুখ্যমন্ত্রী মাঝে মধ্যে বানান ঘুগনি বানান, ঘুগনি বানিয়ে একটা হচ্ছে ব্যবসা চালাতে গেলে কত টাকা লাগে সেই সম্পর্কে ওনার ধারণা নেই। ওনার যদি ধারণা রাখতো তাহলে বিজিবিএস পারফর্ম করতো। বিজিবিএস একটা শিল্প, বিজিবিএস একটা শিল্প ক্রেডিট কার্ড, এগুলো স্বাবলম্বী করছে না। কন্যাশ্রী, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, এগুলো তো স্বাবলম্বী করছে না। কেন করছেন? আপনি গ্রামের দিকে গিয়ে খবর নেবেন। এক তো এখনো 2 মাসের টাকা দিতে পারেনি, অর্ধেক টাকা নেই। আর 2 নম্বর হচ্ছে কি ভয়ঙ্কর, আপনার শুনলে কষ্ট হবে, তৃণমূলের একটা প্রকল্প নেই, মানে তৃণমূল সরকারের একটা প্রকল্প, যে প্রকল্পে তৃণমূলের লোকাল লিডাররা ওখান থেকে কাটমানি খায় না। আপনি কাঁদবেন শুনলে। 5,000 টাকা দিলেও 2,000 টাকা নিয়ে নেয় লোকের কাছ থেকে। এদের মানে টাকা নেওয়াটা অভ্যেসে পরিণত হয়েছে। যদি প্রয়োজন হতো আপনি নিলেন, ঠিক ছিল। আর আমি বলছি এই 3 দিন আগে এগরার মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানকে নাকি অ্যারেস্ট করেছে, আমি করেছি, সে নিজে করেছে, সে নিজে বলছে এইসব করে। আপনি এই যে বারবার বলে কেন্দ্র টাকা দেয় না, ইউপিএ গভর্নমেন্টে আপনি 2 বার ছিলেন, আপনি যা টাকা পেয়েছেন তার 3 গুণ টাকা আমাদের গভর্নমেন্ট দিয়েছে, কিন্তু আপনি হিসেব দেবেন না। আরে ভাই, আমরা লায়াবল, পাবলিকের টাকা, জনগণের টাকা, একে আমার পৈতৃক সম্পত্তি। আপনি কি বলছেন? পশ্চিম বাংলায় একটা শিল্প চালিয়ে রেখেছে, মদ ব্যবসা, গ্রামে গ্রামে হচ্ছে, পাড়ায় পাড়ায় হচ্ছে। ফলে যে টাকা, ধরুন যে 1,000 টাকা একজন মহিলাকে দিলেন, সেই টাকাটা ঘরে চালের কোনায়, আনাজের কৌটোর ভিতরে লুকিয়ে রেখেছে, তার ঘরের লোক সেটা চুরি করে নিয়ে চলে যাচ্ছে। হয় মদ খাচ্ছে, সে টাকা ঘুরে সরকার নিচ্ছে, তোলাবাজি হচ্ছে তৃণমূলের। আর তা না হলে হয়তো লটারি শুরু করেছে, সকাল বিকাল লটারি চলছে, সেই লটারি থেকে টাকা চলে যাচ্ছে। গ্রামের অর্থনৈতিক পরিস্থিতি ভেঙে পড়েছে, কোনো ব্যাংকিং পরিষেবা নেই। আপনি কি বলছেন? উন্নয়ন লাটে উঠেছে। গ্রামে নামুন, গ্রামে দেখুন। আমি রাজনৈতিক কারণে এখন ঘন ঘন গ্রামে যাচ্ছি বলে বুঝতে পারছি, আপনি ফিলও করতে পারবেন না গ্রামে কি ধরনের ভয়ঙ্কর অর্থনৈতিক দুরবস্থা চলছে। এক শ্রেণীর মানুষ চুরি ডাকাতি করে কোটি কোটি টাকা বানিয়ে নিয়েছে তৃণমূলের নেতারা। যারা সাইকেলে চড়তো তারা এখন হচ্ছে বড় হচ্ছে ফরচুনার, বড় গাড়ি ছাড়া চলে না। তাদের লাইফস্টাইল দেখলে এমনি পাগল হয়ে যাবেন। এবং আমি আপনাকে বলছি পুরো সিপিএম এর শেষ অবস্থা দেখবেন, লোক এদের বাড়ির ইট খুলে নেবে যেদিন ক্ষমতা থেকে যাবে, ইট খুলে নেবে, লোকে দেখতে পাচ্ছে। অমিত শাহজি যে টার্গেটটা করছেন যে বিহারে যেভাবে নির্বাচন হয়েছে সেই প্যাটার্নে বাংলায় নির্বাচন, বিহারের যে পলিটিক্যাল, আপনি যে সমস্ত তথ্য দিচ্ছেন, আমি একটু কারেকশন দিয়ে দিই, আপনি যে তথ্য দিচ্ছেন আমার কাছে নেই। ফলে কার মতো নির্বাচন করতে হবে। এসআইআর বিহারে হলো, সেখানে বিহারে বিজেপি জয়লাভ করলো। 12টা রাজ্যে, বাংলা তো আলাদা ম্যাডাম, 12টা শুনুন না, 12টা রাজ্যে হচ্ছে এসআইআর হয়েছে। কোথায় কার অত আপত্তি হয়েছে? তৃণমূল কংগ্রেসের হচ্ছে কেন? কারণ ওরা জানে এই জালিগিরি ভোটের উপর বেস করে না নির্বাচনে যেতে। আপনি গণতান্ত্রিক ব্যবস্থাটা ধ্বংস করে দিয়েছে। এলাকায় আপনি গিয়ে ভোট দিতে পারবেন না এমন অবস্থা। আপনি কি ভাবছেন? সেন্ট্রাল ফোর্স নামিয়ে দিলেন,
আপনি বুথ কন্ট্রোল করলেন, বুথে সুরক্ষা দিয়ে দিলেন, বুথ পর্যন্ত লোককে আসতে দেয় না। সকালবেলা উঠে তার বুথ খুঁজে খুঁজে বুথের এজেন্টের বাড়ি চলে যায়, বিরোধী দলের এজেন্টের। আপনি দেখবেন কোনো অর্ধেক জায়গায় BLA 2 মানে যারা আমাদের BLA তাদেরকে অর্ধেক জায়গায় অ্যাপিয়ার করতে দেয়নি। তার সেই কারণের জন্য বহু BDO SDO দায়ী, বহু EROরা দায়ী, তবু আটকাতে পারছে না। মানে লোক মরে গেলে এখন কি করবেন আপনি? তাকে কোথা থেকে সে নিয়ে আসবে? আপনি আমাকে বুঝুন। দত্তবাবুর বাবা আমাদের কাছে সম্মানীয় লোক, তার ভোটার লিস্টে নাম ছিল। দ্বিজেন বাবু, তার ভোটার লিস্টে নাম ছিল। ফলে আপনাকে বুঝতে হবে এসব। আমি দেখলাম কিছুদিন আগে অভিযোগ করলেন, আমি নিশ্চয়ই বলবো ইলেকশন কমিশনকে যে সিনিয়র লোকেদের বাড়িতে যাওয়া উচিত। কিন্তু আপনি আমাকে বলুন, আমি হতে পারি এখানকার বিশিষ্ট সঙ্গীত শিল্পী, তাই বলে আমি দেশের আইন মানবো না? আমি আমার একটা সাধারণ লোক গিয়ে যদি লাইনে দাঁড়িয়ে ভোটার লিস্টে কাজ করতে পারে, আপনি কে? আপনার যদি কোমরবিটি থাকে, সিরিয়াস কারণ থাকে, ইলেকশন কমিশনে অ্যাপ্লিকেশন করবেন, কমিশন রিপ্লাই দেবে। আর সব শেষে আমি বলবো, তৃণমূল কংগ্রেসের এত অভিযোগ, ভাই কোর্টে যাচ্ছে না কেন? চিৎকার করছো কেন? কেন তোমাদের এত আওয়াজ, এত কান্নাকাটি? কান্নাকাটি কিছু হয়নি, খালি ফাইনাল লিস্টটা বেরাক, তারপর দেখবেন দিল্লিতে কান্নাকাটি করতে বসে যাবে, এখানে কান্নাকাটি করবে, কারণ বুঝে যাবে যে নির্বাচনে জিততে পারবে না। ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হলে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় 2021-এ থাকে না। 2021-এ ওরা লুটে পুটে নিয়েছে, দিয়ে এই কদিনে আরো পাপ করেছে। ফলে আগামী নির্বাচনে কোনোভাবেই এদের যেটা। আপনার কাছে আমি আমার শেষ একটা প্রশ্ন রাখবো, যে আপনার কি মনে হচ্ছে, আপনারা আশাবাদী এই সরকারকে সরাতে আপনাদের যা প্ল্যান রয়েছে আপনারা পারবেন? আপনি ভুল করছেন, নাকি 29 অবধি আবার অপেক্ষা করতে হবে? আপনি ভুল করছেন। আশা আপনারা করুন। আমরা পলিটিক্যাল প্লেয়ার, আমরা রাজনীতি করি, আমরা মাঠে নেমে করি, আমরা কনফিডেন্ট এনাফ। আমরা লাস্টবার চুরি ডাকাতি, ভোট চুরি আটকাতে পারিনি, আমরা এবারে অনেকটা প্রোটেক্ট করে এগোচ্ছি। তবে আপনারা জানেন দুরাত্মার ছলের অভাব হয় না, দুরাত্মা আবার ছল করবে। তার মানে কোথাও কি কনফিডেন্সটা এখন আপনারা পাচ্ছেন? সুপার কনফিডেন্টে আছি আমরা ক্ষমতায় 2026-এ এসে গেছি। আমরা এখন ডিসাইড করছি যে আগামী দিনে বাংলার উন্নয়নে আমরা কি কি কাজ করব। আমরা দেখবেন, আমরা অলরেডি, আপনি জানেন কি না জানি না, আমরা 294টা কেন্দ্রের চার্জশিট জেনারেট করেছি। আমরা ওই ঢপের গল্প 4টে ব্যানার পোস্টার ঝুলিয়ে আমরা রাস্তা করছি বলে বললো প্রচুর রাস্তা হবে, বাজেট বহির্ভূত ফান্ড ডিক্লেয়ার করে দিল, মাঠে কিছুই হচ্ছে না। আপনি জানেন গভর্নমেন্টের, রাজ্য সরকারের গভর্নমেন্টের কোনো কন্ট্রাক্টর তাদের ফোন অন রাখে না। কোনো ডিএম এসডিওর ফোন এলেই ফোন সুইচ অফ করে দিচ্ছে, বলছে কাজ করতে বলা মানে হচ্ছে পানিশমেন্ট, 1 পয়সা পাবে না। সরকারের টাকা নেই, ভাড়া শূন্য করে দিয়েছে, মদ বেচে আর কত টাকা আসবে? আপনি আজকে হঠাৎ করে হিন্দু প্রীতি দেখাচ্ছেন, একটা তৈরি করেছেন হচ্ছে দীঘাতে, সেটা যদি আপনি রেপ্লিকা না করে একটা নিজস্ব ঢঙে করতে পারতেন, ভারতীয় সংস্কৃতি কালচার মেনে, আপনি সেখানে কি জগন্নাথ আসতেন না? আপনাকে কপি কাট পেস্ট করে দিতে হলো কেন? যখনই এটা লোক দেখতে